ইনভেস্ট এক্সপার্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। হঠাৎ করেই আপনাদের সামনে একটা বিষয় নিয়ে আলাপ আলোচনা করার জন্য আজকে ভিডিও করা। তো চলেন ভিডিওটা বেশি বড় করব না, বেশি লেন্দি করব না। আসলে শর্ট টাইমের মধ্যেই আপনাদেরকে একটা কোর মেসেজ দেওয়ার চেষ্টা করব আমি। দেখেন আজকে বাজারে কি হয়েছে। আজকে সারা দিনই আমি বাজারে চোখ রেখেছিলাম বা স্ক্রিনে আমার চোখ ছিল। বাজারে যেটা ঘটে গেল, এই ঘটনার পিছনে কি আছে, কি আদ্যপান্ত, কেন এইরকম হইলো, কি কারণে হইলো, চলেন একটু বিস্তারিত আলাপ আলোচনা করি। দেখেন গতদিন অর্থ উপদেষ্টা মহোদয় উনি বাজার নিয়ে কি বলেছেন, যে জেডের শেয়ারগুলা একটা সময় ওয়েস্ট পেপার হিসেবে ট্রিট করবে। তিনি একজন দায়িত্বশীল ব্যক্তি হয়ে কিভাবে এই ধরনের কথাবার্তা বলতে পারে আমার বোধগম্য নয়। জেডের শেয়ারগুলো নিয়ে এইরকম একটা বিস্ফোরক মন্তব্য করলেন, করার পরে আজকে বাজারে কি হয়েছে চলেন একটু যাই দেখে আসি যে আজকে বাজারে কি হয়েছে। টপ লুজারে গেলে আপনারা একদম ক্লিয়ার হবেন। দেখেন টপ লুজারে ম্যাক্সিমামই হচ্ছে জেডের শেয়ার। শুধু তার একটা বক্তব্যের কারণে, একটা মন্তব্যের কারণে আজকে বাজারে জেডের শেয়ারগুলোর এই অবস্থা। হ্যাঁ মানলাম জেডের শেয়ার ভালো না, ঠিক আছে। আমরা যারা আপনার নতুন কমিশন যখন আসছে বা নতুন কমিশনার যিনি আসছেন তার আসার আগে যে গুলাতে মানুষ বিনিয়োগ করেছিল সেগুলোতে তখন জেডে ছিল না। আপনারাই আসার পরে এগুলাকে জেডে পাঠিয়েছেন। তো আপনি এখন কিভাবে বলেন যে এই বিনিয়োগকারীরা আপনারা কেন জেনে শুনে জেডের শেয়ার কিনছেন? ভাই তিনি কিন্তু জেডের শেয়ার তখন কিনেন নাই, তিনি এটা পরিস্থিতির শিকার। তিনি শিকার হয়ে ওই শেয়ারটা কিন্তু এখনো তাদের হাতে আছে, আমার নিজের হাতেও আছে এরকম একটা শেয়ার, আমি নিজেও পালতেছি এই শেয়ারটা। আপনারা দায়িত্বশীল জায়গা থাকার পরে এইরকম একটা মন্তব্য দেন। আপনারা বাজার সম্পর্কে জানেন, বুঝেন? আমার মনে হয় না আপনিও বুঝেন না, আপনার কমিশনও বুঝে না। আমাদের বাজারে আপনাদের কি টাইপের কথা বলা উচিত, কি টাইপের মন্তব্য করা উচিত বাজার নিয়ে। ভাই পারলে বাজার ভালো করেন, আপনারা পলিসিগত সিদ্ধান্ত নেন, বেশ ভালো কথা, কিন্তু বাজারটারে ক্ষতি করেন না ভাই। যাই হোক, আমরা ভাই আসলে সাধারণ বিনিয়োগকারী, আমাদের কষ্টের জায়গা থেকে এই কথাগুলো বলা আর কি। সবার তরফ থেকেই আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি যে আপনারা এই টাইপের মন্তব্য, হ্যাঁ আপনারা কাজ করেন পিছনে কাজ করেন, কিন্তু সরাসরি বাজারে এইরকম ইম্প্যাক্ট পড়ে আপনাদের একটা মুখের ঠোঁটের ভাজনিতেই আপনাদের এই বাজারে বিভিন্ন টাইপের ইম্প্যাক্ট পড়া শুরু করে। তো জানেন আমাদের দেশের বিনিয়োগকারীরা কেমন, একটুতে প্যানিক হয়ে যায়। সো আপনারা এই বিষয়গুলো একটু মাথায় রেখেই তারপরে আপনাদের কাছে আমার আহ্বান থাকবে, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে যে আপনারা একটু বুঝে শুনে বাজার বান্ধব কথাবার্তা বলার চেষ্টা করেন। বাজারে পারলে সংস্কার করেন, না পারলে বাজারকে বাজারের মতো ছেড়ে দেন। ওইটা আমরা সাধারণ বিনিয়োগকারীরা দেখব। টাকা গেলে তো ভাই আমাদেরই যাবে, আমাদের মতো সাধারণ বিনিয়োগকারীদেরই তো টাকা যাচ্ছে, তাই না? রক্তক্ষরণ তো আমাদের হচ্ছে, কষ্ট তো ভাই আমাদের লাগতেছে। তা আপনাদের এই রকম নীতিগত সিদ্ধান্ত এক সময় একভাবে করেন, সেটাও আমরা মেনে নিছি। বাট এই ধরনের বিস্ফোরক মন্তব্য বাজারে যদি করেন, ওই শেয়ারটা কারো না কারো হাতে তো আছে। আপনার তো ওই সাধারণ বিনিয়োগকারীর কথা তো চিন্তা করতে হবে যে এই শেয়ারটা কারো না কারোর হাতে আছে, সে তার মতো করে দেখে শুনে ক্রয় বিক্রয় করবে। কিন্তু আপনি যখনই এই টাইপের একটা মন্তব্য করেন, তখনই তো সে ওই সাধারণ বিনিয়োগকারী তো তখন সে সেল প্রেশারটা দিবে। যাই হোক, অনেকগুলো কথা বললাম, আসলে এইগুলো বলেও লাভ নাই। এগুলো বলা আর হচ্ছে না বলা একই কথা। আপনাদের কাছে তারপরও অনুরোধ থাকবে, আপনারা এই টাইপের মন্তব্য থেকে একটু সতর্ক হয়ে তারপরে মন্তব্য করার চেষ্টা করবেন। আপনারা এখন ওই আগের মতো নাই, আপনারা একটা দায়িত্বশীল জায়গায় বা দায়িত্বশীল চেয়ারে বসে আছেন। সো ওই জায়গা থেকে, আপনার সম্মানের জায়গা থেকে, আপনার কাজের জায়গা থেকে মন্তব্য করার সময় একটু ভেবেচিন্তে মন্তব্য করবেন যে এইটা আমি বললে বাজারে বা সারা দেশের মানুষের বা সাধারণ বিনিয়োগকারীদের উপর কী ধরনের ইম্প্যাক্ট পড়তে পারে। যাই হোক, এটা আমি আমার কথা বললাম ভাই, আমার টাকা যাচ্ছে, আমার পোর্টফোলিও মাইনাস হচ্ছে। তো আমার সাথে অনেকেই যোগাযোগ রাখে, তারাও বলতেছে। তো আপনারা এই বিষয়টা একটু মাথায় রেখেই দেন, আপনারা একটু কথাবার্তা বলার চেষ্টা করবেন। যাই হোক, যেটা হয়ে গেছে তো হয়ে গেছে, এখন আমাদের কি করা উচিত সেই বিষয় নিয়ে আমি আপনাদেরকে একটু গাইডলাইন দেবো। যারা আমার ফলোয়ার আছেন বা যারা আমার ভিডিও দেখেন বা যারা আমার শুভাকাঙ্ক্ষী আছেন, তাদের জন্য আমার এই যে ঘটনাটা ঘটে গেল, এই ঘটনা থেকে আমরা কি ধরনের বা কিভাবে আমরা উত্তরণ হতে পারি সেই বিষয়টা নিয়ে আলোচনা করি। দেখেন এই যে জেডের আজকেও যে ওনার ওই কথাতে জেডের শেয়ারগুলো সবগুলা পড়ে গেছে। তা আপনারা যদি একটু খেয়াল করেন, যাদের হাতে এই জেডের শেয়ারগুলো আছে তাদের উদ্দেশ্যে বলতেছি ভাই। দেখেন এই যে ম্যাক্সন স্পিনিং, সে বামে হল্ট হয়েছে কত টাকা দিয়ে? দেখেন মাত্র 33 লাখ টাকা। বেলিজিং মাত্র 5 লাখ টাকা। এই যে মিথুন কয় টাকা? 5 লক্ষ টাকা। ফনিক্স
কত? 25 লক্ষ টাকা। আমি সাধারণ বিনিয়োগকারী ভাইদের উদ্দেশ্যে বলছি, আপনাদের হাতে যাদের হাতে জেডের শেয়ারগুলো আছে বা এই টাইপের শেয়ারগুলো আছে, আপনাদের প্যানিক হওয়ার কোনো দরকার নাই, কোনো দরকার নাই। মার্কেট যেভাবে পড়েছে ঠিক সেইভাবেই উঠবে এই শেয়ারগুলা। এইখানে বড় বিনিয়োগকারী যারা আছে বা যাদের হাতে বড় ইনভেস্টমেন্ট ছিল তারা এইখানে সেল করে নাই, এখানে সেল করেছে জাস্ট সাধারণ বিনিয়োগকারী প্যানিক হয়ে। আর যারা সেল করেছেন তাদের উদ্দেশ্যেও আমার দুইটা কথা আছে। আপনি যদি না বুঝেন তাহলে এই মার্কেটে আর ট্রেড করেন না ভাই। শুধু শুধু কথাতে প্যানিক হয়ে আপনি লুজার হচ্ছেন, আবারও দোষ দিচ্ছেন। ভাই উনি কি বলছে না বলছে এটা দেখার দরকার নাই, আপনি কি বোঝেন সেটা দেখেন, সেটা আগে দেখেন। উনি তো আসলে এখন আমি কি বলবো, উনি আদৌ বাজার সম্পর্কে বোঝে কিনা আমি জানি না। তো যিনি বাজার সম্পর্কে ভালো বুঝেন না তার কথাটাই আপনার হাতের থাকা শেয়ারটা আপনি সেল করে দিলেন, সেল করে দিয়ে বাজারের একটা প্যানিক ক্রিয়েট করার পর ওইটা দেখা দেখি করে আরও 10 জন সেল করে। তো সাধারণ বিনিয়োগকারী ভাইদের উদ্দেশ্যে আমি শুধু এতটুকু বলবো, ভাই এই ধরনের প্যানিক নিউজ আসলে আপনারা প্যানিক সেল দিয়েন না। এই আপনাদের এই প্যানিক সেলের কারণেই এই জেডের শেয়ারগুলো একেবারে তলানিতে চলে আসছে বা আজকে বা 8%, 9%, 10% করে বা বামে হল্ট হয়ে গেছে। তো এইখানে কিন্তু বড়রা আবার সুযোগ নিচ্ছে, এটাও মাথায় রাখতে হবে। আপনি শেয়ারটা 10% লুজারে বিক্রি করলেন, ওই শেয়ারটা কেউ না কেউ তো কিনছে ওইখানে কারা কিনছে এটা একটু চিন্তা করে দেখবেন, একদম ঠান্ডা মাথায় চিন্তা করে দেখবেন। আপনি শেয়ারটা বিক্রি করলেন, ওই শেয়ারটা কারা কিনছে, তো তারাও তো প্রফিট করবে। তার মানে কি তারা 10% অলরেডি কমে কিনতে পারছে, আপনি 10% লুজ করলেন, উনি 10% কমে কিনলো। তো আপনাদের এই বিষয়টা মাথায় রাখতে হবে। তো এই যে দেখেন আপনাদের একটা শেয়ারের কথা, যে নিউ লাইনে কি হয়েছে একটু বোঝার চেষ্টা করেন। আপনাদেরকে একটু একটা স্টক দিয়ে আপনাদের বুঝাই দেই, বাকিগুলো আপনারা একটু দেখে নিন। দেখেন এই যে এইখানে যত বড় ভলিউম হয়েছে, হল্ট হয়েছে, তারপরে কিন্তু এত বড় কোনো ভলিউম হয় নাই, কোনো ভলিউম হয় নাই। এইখানে জাস্ট সাধারণ বিনিয়োগকারী বা খুচরা বিনিয়োগকারী যাদেরকে বলি আমরা, এই খুচরা বিনিয়োগকারীরা ওনারা সেল করছে আর এনারা কমে কেনার চেষ্টা করতেছে। তো এইখানে যা কিনছে আবার এইখানে কিনবে, অ্যাভারেজ করে তাদের কিন্তু অ্যাভারেজ পয়েন্ট খুব সুন্দর একটা অ্যাভারেজ পয়েন্ট হয়ে যাবে। সো আপনি এই শেয়ারটা বিক্রি করে দিলেন, দেখবেন কয়েকদিন পরে এই শেয়ারটা যখন বাড়বে তখন আপনার মাথায় হাত হবে যে এই শেয়ারটা তো আমার হাতে ছিল, আমি তো বিক্রি করে দিছি। যাই হোক, কিছু কিছু স্টক এই যে এই কারণে এই সব নিউজ বা এই সব অযৌক্তিক কথাবার্তা বলার কারণে এই শেয়ারগুলো পড়তেছে বা এই শেয়ারগুলো পড়ছে। দেখবেন আগামীকাল, আগামী পরশুদিন এই শেয়ারগুলোও আবার ভালো করবে। সো আপনারা একটু চিন্তা ভাবনা করে তারপরে ট্রেড করার চেষ্টা করবেন ভাই। আপনাদের উদ্দেশ্যে এই আমার বার্তা ছিল যে আসলে আপনারা কি করবেন। তাছাড়া কিছু কিছু স্টক আছে যেগুলো, হ্যাঁ, জেডের মধ্যে কিছু কিছু স্টক আছে যেগুলো চার্টের মধ্যেই বা স্মার্ট মানি ওরা বেরোয় গেছে, যেমন যে এই চার্ট টেক্সটাইল, এই যে এইখানে ওরা বেরোয় গেছে। তো যাই হোক, এই যে এখানে ভলিউম বেশ ভালো নিছে। তো এইগুলা কিছু কিছু স্টক আছে যেগুলা প্যানিকের কারণে পড়ছে, আবার কিছু স্টক আছে যে অ্যাকচুয়ালি বড় বিনিয়োগকারীরা একটা পোর্শন এখানে ওরা লাভ করেছে এই জায়গা থেকে, মানে 21 টাকার থেকে যখন এইখানে কত 24 টাকার থেকে শেয়ারটা যখন 35 টাকায় গেছে, অলরেডি তাদের 10 টাকা লাভ হয়েছে। তার মানে এইখানে বেশ ভালো একটা হ্যান্ডসাম প্রফিট হয়েছে ওদেরকে। তো ওরা এখানে তো প্রফিট টেক করবেই, নর্মালি ওরা এখানে প্রফিট টেক করেছে। তো আপনাকে আগে বুঝতে হবে যে এটা নর্মালি প্রফিট টেক না প্যানিক সেল আসতেছে। সো ওই বিষয়গুলোই ধরতে হইলে আপনাকে অবশ্যই টেকনিক্যালি একটু সাউন্ড হতে হবে। যেমন এই যে মিরাকল দেখেন, এই যে এই জায়গাটা থেকে তারা বের হয়ে গেছে, এইসব জায়গা থেকে তারা মোটামুটি একটা সেল করে দিছে। তো এইখানে শেয়ারটা কততে ছিল? 16 টাকার থেকে শেয়ারটা 28, 29, 30 টাকায় গেছে। সো আপনাকে এইটুকু বুঝতে হবে যে কোন শেয়ারটা আসলে অ্যাকচুয়ালি স্মার্ট মানি বের হচ্ছে না এটা প্যানিক সেল হচ্ছে। তো বাকি যেগুলো দেখাইলাম এইগুলো ম্যাক্সিমামই প্যানিক সেল হয়েছে। আর এই যে যেগুলো কয়েকটা জেডের শেয়ার দেখাইলাম, এইগুলো অ্যাকচুয়ালি স্মার্ট মানি ওরা সেল করছে, কারণ ওদের হ্যান্ডসাম একটা প্রফিট পকেটে ঢুকে গেছে। ওরা তো এখানে সেল করবেই, ওরা এখানে সেল করে। যে ফনিক্স ফাইন্যান্স, আপনার দেখেন ফনিক্স ফাইন্যান্সে কি হয়েছে ভাই, এই লেভেল থেকে এই শেয়ারটার কতটুকু পড়বে, এইখানে স্মার্ট মানি বেরোনোর কোনো কিছু নাই এইখানে, কারণ এই শেয়ারটা অনেক দিন ধরে অ্যাকুমুলেশন হচ্ছে, অনেক দিন ধরে একটা জায়গায় ট্রেড হচ্ছে। সো আপনাকে এই বিষয়গুলো জানতে হবে, আপনাকে এখন কেনার অপরচুনিটি এই সব জায়গায় খুঁজতে হবে। যাই হোক, কিন্তু আপনাকে ওই বিষয়গুলো একটু ধরতে হবে যে আসলে কোথায় প্যানিক সেল হচ্ছে, কোথায় স্মার্ট মানি ওরা নিজেরা সেল করতেছে। তো চলেন আমি তারপরেও আপনাদেরকে আর একটা বিষয় একটু শেয়ার করি। দেখেন এই যে আপনারা জানেন আমার একটা গ্রুপ আছে, যারা আমার স্টুডেন্ট আছে তাদেরকে নিয়ে আমি টুকটাক একটা দিক নির্দেশনা দেই। যারা আমার কোর্স করেন তাদেরকে একটা দিক নির্দেশনা দেই। এইখানে যে টুইসডেতে, মানে গত মঙ্গলবারে, তারিখটা হচ্ছে 17ই ডিসেম্বরে, আমি এইখানে তাদেরকে মেসেজ দিয়েছিলাম। দেখেন মেসেজটা কি ছিল, নিচের শেয়ারগুলো যাদের হাতে আছে এবং যারা নতুন এন্ট্রির কথা ভাবছেন তাদেরকে সতর্ক করা হলো। দেখেন এই একমাত্র রবিবার দিয়ে ম্যাক্সিমাম শেয়ারই কিন্তু কারেক্টিভ মুডে আছে। এই যে ব্যাক্স ফার্মা, ফুয়াং ফুড,
তারপর ইন্ট্রাকো, সানলাইফ, এমজিএলবিডি, আরডি ফুড, ফং সিরামিক, সিমটেক্স, এন কিউব, পিপল ইন্স্যুরেন্স, মিরাকল ইন্ডাস্ট্রি, যে আমি যেটা দেখাইলাম, আপনারা ওই 17 তারিখে মিরাকল ইন্ডাস্ট্রি কয় টাকায় ছিল সেটা একটু দেখে আসবেন, বা প্রত্যেকটা একটু দেখে আসেন যে 17 তারিখে এইটার কি প্রাইস ছিল। তারপরে এই যে এলআরবিডি, এই এইচআর টেক্স, যে ডেস গার্মেন্টসটা যদিও পরে নেই, যাই হোক তারপরেও এটা এইখান থেকে আমার কাছে মনে হচ্ছে যে স্মার্ট মানি ওরা কিছুটা হলেও বেরোবে। হ্যাঁ, রবিটার একটু হয়েছে, প্রাইসটা বাড়ছে, আপ হয়েছে, কিন্তু আজকে যে ক্যান্ডেলটা দিছে আসলে এটা সুবিধাজনক ক্যান্ডেল না, আমার মনে হচ্ছে এইটাও একটু কারেকশনে আসতে পারে। তো আপনারা এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন। তো এই যে 16টা স্টকের মধ্যে জাস্ট রবি বাদ দিয়ে বাকি সবগুলাই কিন্তু মোটামুটি একটু কারেক্টিভ মোডে আছে, বা দুই একটা ওই লেভেলেই আছে এখনও, কিন্তু ম্যাক্সিমামই আমার কারেকশন হয়ে গিয়েছে, ম্যাক্সিমামই। তো এই বিষয়গুলো আপনাদের ধরতে হবে যে কোনটা আসলে কারেক্টিভ মুড, অ্যাকচুয়ালি কারেক্টিভ মুড, আর কোনটা প্যানিক সেল। তো এই বিষয়গুলো ধরার জন্য আপনাকে অবশ্যই একটু টেকনিক্যালি সাউন্ড হইতে হবে। আপনাদেরকে বারবার করে চিল্লায় আমি বলি যে আপনারা যেখান থেকে পারেন, যেভাবে পারেন, আপনারা একটু টেকনিক্যাল অ্যানালাইসিসটা একটু শিখেন। এতে কি হবে? এতে হচ্ছে একটা স্টক থেকে স্মার্ট মানি কিভাবে বের হচ্ছে বা কখন বের হচ্ছে, তারা কি ঢুকতেছে না বের হচ্ছে, সেই বিষয়টা আপনি ধরতে পারবেন। আপনি যদি দেখেন যে একটা স্টক থেকে স্মার্ট মানি বের হচ্ছে, তাহলে ওইটা থেকে ফিল্টার করে দিলে পরে 50% নাম আপনার স্টক ফিল্টারাইজ করা হলো, আর 50% দিয়ে আপনি অ্যানালাইসিস করে যেগুলো নিচের দিকে আছে সেগুলো অ্যানালাইসিস করে আপনি এন্ট্রি পয়েন্টটা খুঁজেন না ভাই। যাই হোক, এখন যে স্টকগুলো আমরা হোল্ড করতেছি সেগুলোও এই যে বাজারের সাথে উত্থান পাতান হচ্ছে, 2 টাকা কম বেশি হচ্ছে, বাট সেগুলো নিচে, এখনও নিচে। হাই প্রাইসে কখনোই আমি শেয়ার এন্ট্রি করার কথা কখনোই বলি না। আপনারা কি করবেন, যা হচ্ছে যে স্টকটা 16 টাকার থেকে 28 টাকা 29 টাকা চলে গেছে, এই যে আপনার মিরাকল ইন্ডাস্ট্রির মতো শেয়ার যে অলরেডি ডাবল হয়ে গেছে, সেই শেয়ারটাতে যা এন্ট্রি নেন বা ওইখানে কখনো এন্ট্রি না। এই জন্যই আমি আপনাদেরকে বারবার করে বলি যে আপনারা একটু টেকনিক্যালি সাউন্ড হন। এই যে আজকে যেটা হয়েছে, আমি যদি আপনাদেরকে মেসেজটা না দিতাম বা না দেই, তাহলে তো কালকেই আপনারা এই শেয়ারগুলো বিক্রি করা শুরু করবেন। আসলে ভাই ওইখানে বিক্রি না, ওইখানে বিক্রি পয়েন্ট না, আজকে প্যানিক সেল হয়েছে, জাস্ট প্যানিক সেল, তার একটা মুখের কথাতেই একটা প্যানিক সেল হয়েছে। যাই হোক, আপনারা এই বিষয়গুলো একটু সুন্দর মতো ধরার চেষ্টা করবেন। আমি চাই আপনারা একটু টেকনিক্যালি সাউন্ড হন। আপনাদের যে বার্তা বা যে মেসেজ দেওয়ার কথা ছিল, আমি আপনাদেরকে মেসেজ দিয়েছি, এবং আপনারা জানেন আমার একটা কোর্স শুরু হতে যাচ্ছে আগামী 24 ডিসেম্বর 2024 থেকে, অ্যাডভান্স টেকনিক্যাল অ্যানালাইসিসের কোর্স। এই যে এই ধরনের জিনিসপত্র বা এই ধরনের প্যানিক বা এই ধরনের অ্যাকচুয়াল সেল কিনা বা প্যানিক সেল কিনা, এইগুলো ধরার জন্যই আমি সুন্দর মতো একটা কোর্স ডিজাইন করেছি। সেটা যদি আপনারা নিতে চান বা সেটা যদি করতে চান, তাহলে এই 24 ডিসেম্বরের মধ্যে আপনারা আমার সাথে একটু যোগাযোগ করবেন। ম্যাক্সিমাম সিটই ফিল আপ হয়ে গেছে, আর অল্প কিছু সিট আছে, চাইলে আপনারা সেইখানে এনরোল করতে পারেন। যে এইখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে বা হোয়াটসঅ্যাপে নক দিলে আমি আপনাদের কোর্স মডিউল এবং সব ডিটেলস পাঠিয়ে দিতে পারবো। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। ধন্যবাদ। আজকের মতো এখানেই শেষ করছি।